স্বাধীনতা আন্দোলনের পথপ্রদর্শক বিশিষ্ট গান্ধীবাদী সংগ্রামী ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্তের জন্মের ১৫০ বছর পূর্তি উপলক্ষে সারা বছর ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজনের লক্ষ্যে গঠিত হয়েছে ঋষি নিবারণচন্দ্র সার্ধশতবর্ষ উদযাপন কমিটি। সম্প্রতি পুরুলিয়া শহরের রাধাকৃষ্ণ মোড় সংলগ্ন এক সভাকক্ষে এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন মানভূমির বাংলা ভাষা আন্দোলনের অন্যতম নেতা কাজল সেন। কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দীপক মাহাতো, সম্পাদক হিসেবে ডক্টর প্রদীপ কুমার মণ্ডল এবং মুখপাত্র হিসেবে নিযুক্ত হন দেবরাজ মাহাতো। বৈঠকে উপস্থিত ছিলেন ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্তের পৌত্র প্রসাদ দাশগুপ্ত, বিশিষ্ট সমাজসেবী অত্রি চৌধুরী, সৌম্যনাথ মল্লিক, প্রবীণ সাংবাদিক সমীর দত্ত, অনুপ মুখোপাধ্যায় সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। নাইকো রাজা নাইকো প্রজা, নাইকো রাজা নাইকো প্রজা, নাইকো কবিবেশ, যে সব সমানে সব সমানে। ঋষি নিবারণচন্দ্র ১৯২১ সালে পুরুলিয়া জেলা স্কুলের প্রধান শিক্ষক পদ ত্যাগ করে অসহযোগ আন্দোলনে অংশ নেন। ১৯২৫ সালে তিনি মুক্তি পত্রিকা প্রকাশ করে স্বাধীনতার বার্তা ছড়িয়ে দেন জনসাধারণের মাঝে। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে মানভূমে ছড়িয়ে পড়ে স্বাধীনতা আন্দোলন। গান্ধীজি, নেতাজি, মতিলাল নেহেরু সহ জাতীয় নেতাদের সঙ্গে ছিল তার ঘনিষ্ঠ সম্পর্ক। কমিটির মুখপাত্র দেবরাজ মাহাতো জানান, ঋষির জীবন দর্শন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পুরুলিয়া ছাড়াও পূর্ব সিংভূম, সারাইকেলা, খরসওয়া, রাঁচি সহ বিভিন্ন অঞ্চলে নানা কর্মসূচির আয়োজন করা হবে আগামী ১ বছরের মধ্যে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা 24x7।